নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলার ডিজিটাল। আমি কমলেশ। আবহবিদরা যে পূর্বাভাস দিয়েছিলেন ভ্যালেন্টাইন্স ডেতে ঠান্ডা ফিরবে এবং সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেছে। কাল রাত থেকেই আকাশ পরিষ্কার এবং ওই গরমটা অনেকটাই কমেছে এবং রাতের তাপমাত্রার পারদ লাফিয়ে লাফিয়ে নেমেছে। কলকাতার যাব সেই ডিটেলে কোথায় কত তাপমাত্রা কমলো সেই তথ্যে যাব এবং গতকালই একটা ইঙ্গিত আবহবিদরা দিয়েছিলেন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ফেব্রুয়ারির 19 তারিখ নাগাদ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকে আবহবিদরা যে আপডেট দিয়েছেন তাতে দেখা যাচ্ছে শুধু 19 নয়, 20 তারিখেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং বিয়ের মরশুম, ফাল্গুনের যে বিয়ের মরশুম তার মধ্যেই বৃষ্টি হানা দিতে পারে। সেই ডিটেলে তথ্য দেব একটু। এবার কোথায় কত তাপমাত্রা নামলো সেখানে একটু নজর রাখা যাক। আবহবিদরা বলেছিলেন 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, বাস্তবে দেখা গেল কোথাও 5 ডিগ্রি, কোথাও 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছে এক রাতের মধ্যে। কলকাতার তাপমাত্রা 23.5 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা আজকে কমে 17.5 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা নেমেছে 13 ডিগ্রিতে, সবথেকে বেশি পাড়াপতন আমরা দেখলাম, মানে 10-এর নিচে নেমে গিয়েছে শ্রীনিকেতন, বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 11.1 ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রাম, কল্যাণী এরকম এই জায়গাগুলোতে 12 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরেও 14 ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে। অর্থাৎ স্বাভাবিক প্রত্যেকটা জায়গা, কোথাও স্বাভাবিক কোথাও স্বাভাবিকের একটু নিচে তাপমাত্রা নেমেছে। ভালো সময় যেমন বেশিক্ষণ থাকে না, এই যে মনোরম আবহাওয়া রয়েছে, তাপমাত্রা কমেছে, এটাও বেশিক্ষণ নয়, এটাও একটা সাময়িক। আবহবিদরা যেটা বলছেন শনিবার রোববার পর্যন্ত ঠান্ডা আমেজটা থাকবে, তারপরে মানে রাতের দিকে যে ঠান্ডা আমেজটা ফিরেছে সেটা থাকবে। রোববারের পর থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে, সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং উত্তরে হাওয়ার এই আনাগোনাটা বন্ধ হয়ে গেলে পরে তখন দিনের তাপমাত্রাটাও লাফিয়ে লাফিয়ে কোথাও 30, কোথাও 31, কোথাও 32, কোথাও 33 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে। শুধু যে তাপমাত্রা বাড়বে তাই নয়, আমরা শীতকালে যা বেশি খুব একটা দেখিনি এবছর, বৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে এবার বৃষ্টির পূর্বাভাস ফাল্গুনের শুরুতেই, যা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে। 19 তারিখ কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে এবং 20 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি এখনও পর্যন্ত যেটা বললাম যে হালকা, অর্থাৎ ছিটে ফোটা বৃষ্টি, বা হালকা বলতে খুব সামান্য বৃষ্টি হতে পারে, ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টির আশঙ্কা কোথাওই নেই। কিন্তু যারা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছেন, মানে ওই দিনগুলোতে যেহেতু বিয়ে রয়েছে, ফলে ওইটা মাথায় রেখে, বৃষ্টির কথা মাথায় রেখেই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কারণ বিশেষ করে 20 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। এখন কখন হবে এই বৃষ্টি তো বলা মুশকিল, কিন্তু বৃষ্টির পূর্বাভাস, যেহেতু একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এর প্রভাবে শুধুমাত্র উত্তর ভারত নয়, মধ্য ভারত এবং পূর্ব ভারতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এটা আরেকটু সময় গেলে আমরা আরও ভালো ডিটেলে দিতে পারবো, কিন্তু 14 তারিখে দাঁড়িয়ে এটা স্পষ্ট যে 19 তারিখ কিছু জেলায় এবং 20 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবার সব জেলায় বৃষ্টির সম্ভাবনা মানে জেলা জুড়ে বৃষ্টি হবে এরকম নয়, কিছু কিছু জায়গায় মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। তাহলে যদি ছোট করে বলা যায়, আবহবিদরা বলেছিলেন ঠান্ডা ফিরবে, ঠান্ডা ফিরেছে, সেটাও সাময়িক, আজ কাল পরশু তারপর আবার তাপমাত্রা বাড়বে এবং ফাল্গুনের শুরুতেই বিয়ের মরশুমে বৃষ্টি হানা দিতে পারে। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।